আসসালামু আলাইকুম। শহরের যান্ত্রিকতা যখন আমাদের দম বন্ধ করে দেয়, সে সময় এই মহিপুরে এই খোলা আকাশই হচ্ছে মন ভালো করার সেরা জায়গা। আমি নাইম, আর আজ আমরা জানবো এই বিশাল তিস্তা আর মহিপুর ব্রিজের ইতিহাস এবং হারাবো প্রকৃতির এক মায়াবী প্রান্তরে। চলুন শুরু করা যাক। একটি নদী শুধু একটি জলধারা নয়, এটি একটি জনপদের জন্ম আর বেড়ে ওঠার গল্প। এই যে দেখছেন শান্ত বয়ে চলা তিস্তা, এর নাম এসেছে সংস্কৃত শব্দ ত্রিস্রোতা থেকে। 1787 সালের এক ভয়াবহ বন্যার পর এই নদী তার রূপ বদলে বর্তমান মহিপুরের কোল ঘেঁষে বয়ে চলা শুরু করে। কয়েকশো বছর ধরে এখানকার মানুষ নৌকায় চড়ে এই মায়াবী নদী পার হতো, কিন্তু সময়ের পরিক্রমায় 2018 সালে মানুষের সেই কষ্টের অবসান ঘটে। নির্মিত হয় 850 মিটার দীর্ঘ এই মহিপুর সেতু। আজ এই ব্রিজ শুধু রংপুর আর লালমনিরহাটকে এক করেনি, বরং এটি একটি হয়ে উঠেছে উত্তরের মানুষের জন্য প্রশান্তির এক নতুন ঠিকানা। উপর থেকে দেখলে মনে হয় কোনো এক নিপুণ শিল্পী বালু আর পানির আলপনা এঁকে রেখেছেন এই ধুধু চরাঞ্চলে। শহরের কংক্রিটের খাঁচায় যখন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, তখন মহিপুরের এই খোলা আকাশ আমাদের মনে করিয়ে দেয় বেঁচে থাকার আনন্দটা আসলেই কত সহজ, কত সাধারণ। সূর্য যখন দিগন্তে মিলিয়ে যায়, মহিপুর তখন ধারণ করে এক অপার্থিব রূপ। প্রকৃতির এই টানেই আমরা বারবার ফিরে আসি। দিনের কোলাহল শেষে যখন রাত নামে, মহিপুর ব্রিজ তখন এক মায়াবী রূপ ধারণ করে। ল্যাম্পপোস্টের এই সোনালি আলো আর নিচে বয়ে চলা শান্ত নদীর সুর, সব মিলিয়ে এক অন্যরকম প্রশান্তি। শহর যখন ঘুমানোর প্রস্তুতি নেয়, এখানে তখন শুরু হয় নিস্তব্ধতার এক নতুন কাব্য। আজকের যাত্রা এখানেই শেষ, দেখা হবে নতুন কোনো পথে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।